প্রত্যেককে জানাই হ্যাপি ক্রিসমাস। আজকে ২৬ তারিখ, গতকালকে আমাদের ছিল প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। আর এই জন্মদিনে আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা ছিলাম, আমরা সবাই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকে আমরা উদযাপন করেছি। বিভিন্ন চার্চে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় অনেক আমরা দেখেছি যে প্যান্ডেলও করা হয়েছে যে জন্মদিনকে উদযাপন করার জন্য। খুবই সুন্দর লেগেছে, খুবই আনন্দের একটা দিন ছিল সত্যি। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এই দুইটা দিনকে আমরা খুবই মূল্যবান দিন হিসেবে আমরা মনে করি, যেটা হলো একটা হলো ক্রিসমাস আর একটা হলো ইস্টার সানডে। শুধু বাংলাদেশে নয় বা শুধু এটা পার্টিকুলার একটা কান্ট্রিতে নয়, কিন্তু বিশ্বব্যাপী একটা ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেটেড একটা দিন, যেটা হলো ক্রিসমাস। তো এই ক্রিসমাসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনরা রয়েছে, স্পেশালি যারা আদিবাসী যে ভাই বোনগুলো রয়েছে, তাদের কাছে এই ক্রিসমাসটা কি মনে হয়, তাদের কাছে ক্রিসমাসটাকে কি মনে হয়। আমি কিছু ভিডিওগুলো দেখেছি বা কিছু জায়গার যে ভিডিওগুলো দেখেছি, এর আগে আমি দেখেছি যে প্রি ক্রিসমাস যারা আয়োজন করেছিলেন বা যারা প্রোগ্রাম করেছেন, প্রি ক্রিসমাসকে যারা সেলিব্রেট করেছেন, তাদেরও আমি দেখেছি যে তাদের মধ্যে যে কিছু জিনিসগুলো আমি দেখেছি, যেগুলো একটা কি বলবো, ইট ইজ নট অ্যাকর্ডিং টু দি বাইবেল। আমি বলবো যে এটা বাইবেল অনুযায়ী ছিল না, সেই বিষয়টাকে আমি কিছু তুলে ধরতে চাই। কিছু কিছু মানুষ এই বড়দিনের দিনে কি করেছে আপনারা জানেন? এই বড়দিনের দিনে তারা জাগতিক গানে তারা আনন্দ করেছেন, জাগতিক গান করেছেন। সেখানে গির্জা শেষে গির্জাতে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন, সাথে সাথে ওইখানে জাগতিক গানে তারা আনন্দ করেছেন। তো এই জাগতিক গানে যদি আপনি আয়োজন করেন, তাহলে ক্রিসমাসটাকে আপনি কিভাবে সেলিব্রেট করলেন? আমার কাছে হলো এটা প্রশ্ন। আর যে জাগতিককে আপনি সেখানে আনন্দ করলেন, একটা গানে নাচ দিলেন, সেই নাচটা কিসের উদ্দেশ্য দিলেন? আমরা যে গির্জা যাই, আমরা ঈশ্বরকে প্রশংসা দেওয়ার জন্য যাই, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য যাই। যে ক্রিসমাসটা আপনি উদযাপন করলেন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, তাহলে সেখানে আপনি কিভাবে জাগতিক গানে সেখানে আপনি নাচলেন, এবং এই পাস্টার আর বিলিভার্স কিভাবে সেটাকে সাপোর্ট করলো? এটা হলো নাম্বার ওয়ান কোশ্চেন। তারপরে আরেকটা বিষয় আমি দেখেছি, এখানে প্রথম সকালে আমরা গির্জা করেছি গতকালকে 25 তারিখে। তারপরে সন্ধ্যাবেলায় আমি দেখেছি বিভিন্ন জায়গায় সেখানে কি হয়েছে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে ব্যানারেও লেখাও ছিল এরকম যে শুভ বড়দিন ও ও সম্বর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এরকম লেখা ছিল বিভিন্ন ব্যানারগুলোতে আমরা দেখেছি। যদি প্রথম সকালবেলায় আপনারা গির্জা করেন, সন্ধ্যাবেলায় আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে জাগতিক গানে আপনাদের ছেলে মেয়েদেরকে কিভাবে আপনারা নাচ প্রদর্শন করার জন্য অনুমতি দিলেন? তাহলে কি ক্রিসমাসটা কি আপনি কি জাগতিক মনে করেছেন? এটা কি জগতের সাথে তুলনা করেছেন? জগতের মানুষ যেমন আয়োজন করে, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, কোনো একটা কনসার্ট করে, এইভাবে কি মনে করেছেন? বা আপনি এটা যারা করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনার কি এটা বিবলিক্যালি মনে করেছেন যে বাইবেল অনুযায়ী এটা কি সঠিক কিনা? একটু ভেবে দেখার প্রয়োজন রয়েছে। আমি মনে করি এটা ঠিক না। কারণ হলো যীশু খ্রিস্টের জন্মের বিষয়টা হলো একটা আধ্যাত্মিক বিষয়, একটা স্বর্গের বিষয়, একটা হলো কি বলবো, আভ্যন্তরীণ একটা বিষয়। মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু পাপ একটা এমন একটা জিনিস যেটা আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি, কিন্তু কখনো আমরা দেখতে পারি না। এরকম একটা জিনিস যে মানুষ কাজ করেছে, সেটা আমরা তার ফলাফলটাকে দেখতে পাই, এরকম একটা জিনিস। এটা তো আধ্যাত্মিক একটা বিষয়। তাহলে জগতের গানের সাথে এই বড়দিন আপনারা কিভাবে উদযাপন করলেন? তাহলে আমি মনে করব যে বাংলাদেশে যে সমস্ত আদিবাসী ভাই বোনেরা যারা খ্রিস্ট বিশ্বাসী যারা রয়েছে, আমরা আদিবাসীরা, আমরা আসলে ভুল শিক্ষায় পরিচালিত হচ্ছি। আমাদের শিক্ষাটা সঠিক নয়। এমনকি আমি ঢাকা শহরেও দেখলাম যে কিছু মানুষ বড়দিনকে উদযাপন করেছে। এই ঢাকা শহরেও কি হয়েছে, ওখানে জাগতিক গানে তারা মঞ্চে গানগুলো প্রদর্শন করেছেন, দেখিয়েছেন, সে পারফরমেন্স করেছেন। সেখানে লেখা আছে শুভ বড়দিন, শুভ বড়দিন ব্যানার লাগিয়ে আপনার জাগতিক গানে সেখানে কি করলেন, নাচ প্রদর্শন করলেন, দেখালেন। তো এগুলো কোথায় থেকে আসছে? সেগুলো কি বিবলিক্যালি আপনারা করলেন, না কোন বাইবেলে লেখা ছিল এগুলা যে আমরা বড়দিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেখানে আমরা জাগতিক গানেও নাচ করব? এটা আমার কাছে খারাপ লেগেছে। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমি এটাকে সাপোর্ট করি না। কারণ এটা নট বিবলিক্যালি, এটা তো বাইবেল এইভাবে আমাদের শেখায়নি। যীশু খ্রিস্ট কেন জন্মগ্রহণ করেছেন সেটা আপনারা আনন্দ করেন, নাচ করেন, যেটাই করেন সেটা তো বিবলিক্যালি হতে হবে।
আপনাদের গানগুলো যে জাগতিক গান ছিল, জগতের মানুষের মতো আপনারা নাচ গান করতেছেন জগতের গান দিয়ে। তাহলে কিভাবে আপনারা প্রভু যীশু খ্রিস্টকে আপনাদের সেই হৃদয়ে আপনারা গ্রহণ করলেন? ওয়াজ জিসাস বর্ন ইনটু ইউর হার্ট? খ্রিস্ট যিশুকে আপনাদের হৃদয়ে জন্মগ্রহণ করেছিলেন কিনা? এটা আমার কাছে একটা খারাপ বিষয়। আর অনেকগুলো বিষয় রয়েছে, আমি দেখেছি যে আদিবাসী বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসীরা সবসময় আমরা ভুল প্র্যাকটিস করে থাকি, আমাদের অনেক ভুল প্র্যাকটিস করে থাকি। আমি মনে করব যদি কারো লেগে থাকে আমার কথাগুলো, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি চাই আমরা যেন সঠিক শিক্ষায় যেন পরিচালিত হয়। যেটা আমি দেখেছি এগুলো আমার খারাপ লেগেছে।